না সেই জন্য জেএসপিও মানছে না, আমরাও মানছি না। ওয়াকফ বিল হোক, মুসলমানের পার্সোনাল ল নিয়ে হোক, যারাই খেলাধুলা করবার চেষ্টা করবে, আঘাত দেওয়ার চেষ্টা করবে, তারা ভারতবর্ষ থেকে নির্মূল হয়ে যাবে। বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, রোহিঙ্গারা যখন ঢুকছে, প্রধানমন্ত্রী ক্লাস 8 পাস আছেন কিনা সেটা আমি জানি না, স্বরাষ্ট্রমন্ত্রী কতদূর পড়েছেন জানি না, কিন্তু মুসলমানরা এখন অনেকটা শিক্ষিত। আমার পেটে ব্যথা হবে আর মোদি ওষুধ খাবে সেটা হবে না। আজকে যেটা কিরকম যে ওয়াকফ বিল নিয়ে প্রতিবাদ সভা এখানে হয়েছে, তার মধ্যে থেকে পরিষ্কার আমরা জানিয়ে দিয়েছি কি মোদি হোক আর ভারতবর্ষের অন্য কোনো দল হোক, তারা যদি চেষ্টা করবে সংখ্যালঘুদের উপরে আঘাত আনার, সেটা কোনো পার্টি মানবে না। সেই জন্য জেএসপিও মানছে না, আমরাও মানছি না। এবং তৃণমূল কংগ্রেস তার আজকে এখানে প্রতিবাদ করেছে এবং সাথে আছে। আর অতীতে আমরা দেখেছি যারা বাবরি মসজিদ নিয়ে খেলাধুলা করেছিল, মুসলমানের তৃণমূল যে অধিকার হরণ করেছিল, তারা নির্মূল হয়ে গেছে। যারাই চেষ্টা করবে মুসলমানের তৃণমূল সে ওয়াকফ বিল হোক, মুসলমানের পার্সোনাল ল নিয়ে হোক, যারাই খেলাধুলা করবার চেষ্টা করবে, আঘাত দেওয়ার চেষ্টা করবে, তারা ভারতবর্ষ থেকে নির্মূল হয়ে যাবে। কলকাতা থেকে যেভাবে বিএনপি নেতাকে অ্যারেস্ট করা হয়েছে, পার্কস্ট্রিট থানায় অ্যারেস্ট করেছে, এই বিষয়ে কি বলবেন? যে ও এটা এখানে ওয়াকফের ব্যাপার হচ্ছে, ওটা আপনার যান পার্টি অফিসে, পার্টির যারা কেন সে মুখ্য সচিব আছে তারা বলবে। প্রচার করছে লাখ লাখ রোহিঙ্গা তো এই বাংলায় প্রবেশ করছে, তাহলে কি কোনো জায়গায় সংকেত রয়েছে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে, কেন্দ্রীয় সরকার কি করছে, রোহিঙ্গারা যখন ঢুকছে, আর কি নাম হচ্ছে লালু প্রসাদের 11টা সন্তান, তাহলে আম দো আমারা 11, এটা কিরকম হলো? কে বলছে? যারা বলছে তারা মুসলমানকে যদি মূর্খ মনে করে, তারা হতে পারে না। প্রধানমন্ত্রী ক্লাস 8 পাস আছেন কিনা সেটা আমি জানি না, স্বরাষ্ট্রমন্ত্রী কতদূর পড়েছেন জানি না, কিন্তু মুসলমানরা এখন অনেকটা শিক্ষিত, তারা বুঝে কোন পথে হাঁটতে হবে। আজকে যদি তারা বাধ্য করে আমাদের আন্দোলনের পথে হাঁটতে, আমরা হাঁটবো। আমরা মুসলমানরা একটা জিনিস ভয় করে না, সেটা হচ্ছে মৃত্যুকে। মৃত্যুর জন্য আমরা সবসময় প্রস্তুত আছি। এর বেশি কি করবে, মেরে দেবে, কিন্তু আমরা প্রতিবাদ করি। যারা বলছে তাদের এসে বলুক না, জেপিসিতে এসে শুনুক, আমাদের বক্তব্য রেকর্ডিং করে সেটা পার্লামেন্টে পেশ করা হোক। আর মুসলমানরা 20 কোটি হোক, 17 কোটি হোক, আর 25 কোটি হোক সারা ভারতবর্ষর, তাদের রেফারেন্ডাম করে তাদের ভোট নিয়ে বলুক কি তারা মানছে কিনা, এই যে সংশোধনীটা আনছে তারা মানছে কিনা। আমার পেটে ব্যথা হবে আর মোদি ওষুধ খাবে সেটা হবে না। আমরা রাস্তা নামবো, আমরা আইনের লড়াই লড়বো। আমাদের রাস্তা আছে এখনো আইনের উপরে, সুপ্রিম কোর্টের উপরে আমরা লড়বো। যেইখানে সংবিধানকে উল্লঙ্ঘন করা হচ্ছে, যেইখানে মোদি নিজে শপথ নিয়ে বলেছে সবকে এক চোখে দেখবো, সে আবার হিন্দু মুসলিম করছে, সে আবার শিখ ইসাই করছে, তাকে আমরা বিশ্বাস করি না, বিজেপিকে বিশ্বাস করি না। যারা স্বাধীনতার সংগ্রামে পিছন দিক দিয়ে ব্রিটিশের সঙ্গে ছিল এবং কাঠি করেছে, তাদের আজকে আমরা কোনো রকম ভারতের কোনো মানুষ বিশ্বাস করতে পারে না, সে বিজেপিকে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।